দুনিয়ার মানুষ আরাফার দিন যদি তুমি রোজা রাইখা মসজিদে বসিয়া মালিককে ডাইকা ডাইকা বলো, মালিক রে তুমি সারা বান্ধব নাই রে জমিনে। বাবা দেখেন তো এক ফোঁটা চোখে পানি আসে কিনা। আরাফার মাঠে যারা গেছেন তারা জানেন, আসরের পরে যখন হাজিরে গাড়িতে উঠায়, আরাফার মাঠে যখন হাজিরে গাড়িতে উঠায় বাবা, আরাফার থেকে মুজদালেফায় লয়া যাইব, হাজী সাহেবকে দেখবেন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো নিম গাছের নিচে বইয়া, অথবা ওই দেশের সরকারের অনেক রং বেরঙ্গের গাছ লাগানো আছে আরাফার মাঠে বাবা, হাজীদের ছায়ার জন্য গাছ লাগানো আছে। আসরের নামাজের পরে একটা হাজী তাঁবুর থেকে বাইর হইয়া, ওই তাঁবুর মধ্যে যখন কোনো আলেম থাকে, আলেম তারে ডাইকে ডাইকে বলে, হাজিরা রে পুরা দিনের মধ্যে একটা দিন হলো আরাফার দিন, হয়তো আগামী বছরে আরাফার দিন আর কপালে নাও থাকতে পারে গো। কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, 250 কোটি মানুষ এই আরাফার মাঠে আসার লাইগা খালি মসজিদে বয়া বয়া কান্দে, কবে যাব মক্কা মদিনায় মালিক। অনেকে উমরায় যায় বাবা, উমরায় যাইয়া তোর আরাফার মাঠে যাওয়া ফরজ না। হাজী 9 জিলহজ আসরের নামাজের পরে তাঁবুর থেকে বাইর হইয়া সাদা একখান কাপড় পরিহিত আর একটা কাপড় গায়ে দেয়া, মনে হয় হাজী বুঝি কবরস্থানের মধ্যে আছে। কবরের কথা চিন্তা করে হাজী কান্দে আর বলে, মালিক আমি গরিবের ঘরে জন্ম নিছিলাম, মাদারীপুর বাড়ি, শরীয়তপুর বাড়ি, চাঁদপুর বাড়ি, রংপুর বাড়ি, দিনাজপুর বাড়ি, ফরিদপুর বাড়ি, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কত জায়গায় আমার বাড়ি, নোয়াখালী, কুমিল্লা বাড়ি। গরিবের ঘরে জন্ম নিছিলাম, কোনোদিন স্বপ্নেও দেখি নাই মক্কা মদিনায় আসব। আজকে যখন আরাফার মাঠে আসার সুযোগ পাইছি, আসরের নামাজটা শেষ হওয়ার আগেই তো আমাদের মুজদালেফায় গাড়িতে রওনা দিবে। হাজী দেখবেন কান্দে আর বলে, মালিক জীবনের গুড়া মাফ করবেন। হাজী চোখের পানি ফেলায়া কান্দে আর বলে, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারা। ভাইজান ভালো করে বুঝবেন, আরবি মাস শুরু হয় মুহররমের 1 তারিখ থেকে। কয় তারিখ? মুহররমের মাস থেকে শুরু হয় বছরের আরবি বছর শুরু। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল উখরা, জামাদুল উলা, জামাদুল উখরা, রজব, শাবান। কোন রজব শাবানের মাস পরের মাসটা কোন মাস? এইটা তো ভালো বুঝে বুড়াগুলা। রজব, শাবান, তারপরে শাওয়াল, এই যে জিলকাত, জিলহাজ,
মনে রাখবেন আমার প্রিয় বন্ধুরা, জিলহজ মাস হলো বছরের শেষ মাস। কোন মাস? জোরে কোন। এরপরেই কিন্তু আরবি বছর শুরু, মুহররম থেকে। আমার বিশ্ব নবী বলে, উম্মতেরা রে, জিলহজ মাসটা এমন একটা দিন আছে, পুরা দিনের মধ্যে, পুরা বছরের মধ্যে একটা দামি দিন। ওই দিনটা হলো বছরের শেষ মাসের 9 জিলহজ। কোন দিন? রজব মাসে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ভালো করে বুঝবেন, আল্লাহর কাছে 4টা মাস দামি। তার ভিতরে 1 নম্বরে হলো রজব মাস। কি মাস? রজব। কোন মাস? রজব মাস হলো 4টা মাসের মধ্যে 1 নম্বর দামি। 2 নম্বরে 3টা মাস পরাপরি দামি। জিলকদ, বলেন, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা পরপর দামি মাস। আর একটা মাস হলো রজবের মাস। আমার মালিক বলেন, দুনিয়ার মানুষে, তোমাদের দুনিয়ার নাম রাখা যেরকম বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এইটা তোমাদের ভারত থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো। জানুয়ারি, ফেব্রুয়ারিটা ব্রিটেনের বানানো, ইংল্যান্ডের বানানো। ইংরাজি মাস ইংল্যান্ডের বানানো, ইংরাজি মাস ইংল্যান্ডে কি বানানো। আর আমি মালিক 7 আসমানের থেকে 12টা মাস বানাইছি। তার ভিতরে 12টা মাসের মধ্যে 4টা মাস দামি করছি। 4টা মাসের মধ্যে সবচাইতে দামি হলো জিলহজ মাস। জোরে কোন। 12 মাসে নির্ধারণ করছি, 4টা মাস দামি করছি। এই 4 মাসের মধ্যে আবার একটা মাস দামি করছি। সেই মাসটার নাম হলো জিলহজ মাস। এই জিলহজ মাস হলো আরবি বছরের শেষের মাস, শেষের মাস। এরপরেই বছর শুরু। বাবা ভালো করে বুঝবেন, আমার রসুল বলেন, জিলহজ মাসে একটা দিন আছে পুরা বছরের মধ্যে দামি দিন, আরাফার দিন। আরাফার দিনে এত পরিমাণ মানুষকে আল্লাহ মাফ করে দেয়। পুরা বছরের মধ্যে ওই রকম দিনের বেলার কোনো মানুষকে মাফ করে না। এ দুনিয়ার মানুষ, আরাফার দিন যদি তুমি রোজা রাইখা মসজিদে বসিয়া মালিককে ডাইকা ডাইকা বলো, মালিক রে, তুমি সারা বান্ধব নাই রে জমিনে। বাবা দেখেন তো 1 ফোঁটা চোখে পানি আসে কিনা। আরাফার মাঠে যারা গেছেন তারা জানেন, আসরের পরে যখন হাজিরে গাড়িতে উঠায়, আরাফার মাঠে যখন হাজিরে গাড়িতে উঠায়, বাবা আরাফার থেকে মুজদালেফায় লয়া যাইব। হাজী সাহেবকে দেখবেন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো নিম গাছের নিচে বইয়া, অথবা ওই দেশের সরকারের অনেক রং বেরঙের গাছ লাগানো আছে আরাফার মাঠে। বাবা হাজীদের ছায়ার জন্য গাছ লাগানো আছে। আসরের নামাজের পরে একটা হাজী তাঁবুর থেকে বাইর হইয়া, ওই তাঁবুর মধ্যে যখন কোনো আলেম থাকে, আলেম তারে ডাইকে ডাইকে বলে, হাজিরা রে, পুরা দিনের মধ্যে একটা দিন হলো আরাফার দিন। হয়তো আগামী বছরে আরাফার দিন আর কপালে নাও থাকতে পারে গো। কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, 250 কোটি মানুষ এই আরাফার মাঠে আসার লাইগা খালি মসজিদে বয়া বয়া কান্দে। কবে যাব মক্কা মদিনায় মালিক? অনেকে উমরায় যায়, বাবা উমরায় যাইয়া তোর আরাফার মাঠে যাওয়া ফরজ না।
হাজি 9 জিলহজ আসরের নামাজের পরে তাঁবুর থেকে বাইর হইয়া সাদা একখান কাপড় পরিহিত আর একটা কাপড় গায়ে দেয়া, মনে হয় হাজি বুঝি কবরস্থানের মধ্যে আছে। কবরের কথা চিন্তা করে হাজি কান দেয়ার বলে, মালিক আমি গরিবের ঘরে জন্ম নিছিলাম, মাদারীপুর বাড়ি, শরিয়তপুর বাড়ি, চাঁদপুর বাড়ি, রংপুর বাড়ি, দিনাজপুর বাড়ি, ফরিদপুর বাড়ি, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কত জায়গায় আমার বাড়ি, নোয়াখালী, কুমিল্লা বাড়ি। গরিবের ঘরে জন্ম নিছিলাম, কোনোদিন স্বপ্নেও দেখি নাই মক্কা মদিনায় আসব। আজকে যখন আরাফার মাঠে আসার সুযোগ পাইছি, আসরের নামাজটা শেষ হওয়ার আগেই তো আমাদের মুজদালেফায় গাড়িতে রওনা দিবে। হাজি দেখবেন কান দেয়ার বলে, মালিক জীবনের গুড়া মাফ করবেন। হাজি চোখের পানি ফেলায়া কান দেয়ার বলে, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে বাবা, আমাদের কপাল খারাপ, আমরা আরাফার মাঠে যাইতে পারবো না বাবা। জীবনে অনেকবার আমি গুনাহগার আরাফার মাঠে গেছি, আমি জানি। আরে ধনী গরিব সব এক লেবাসে সাজে সজ্জিত, জোরে কান মারহাবা। কে ধনী কে গরিব, কে বড় লোক কে ছোট লোক বোঝার কোনো কায়দা নাই। তারেক জিয়াও যদি হজে যায়, সেও যেই কাপড়, মাথাটা ছোলা। ডোনাল্ড ট্রাম্প যদি মুসলমান হয়ে আরাফার মাঠে আসে, ডোনাল্ড ট্রাম্পও 2টা কাপড়, সারা দুনিয়ার মুসলমান আরাফার মাঠে একই সাথে সজ্জিত। কে ধনী কে গরিব চেনার কোনো কিচ্ছু নাই। ধলা কালো শুধু এতটুকু বোঝা যায় যে ধলা আর কালা, লম্বা বেঠে, কিন্তু সবাই একই কাপড়, সরকান মারহাবা। সবাই কি কাপড়? আমার আল্লাহ বলেন, এই দিনটা আমি কেন দামি করছি? আরাফার দিনে জানোস কি লেগে দামি করছি? ওই দিনটা আমার কাছে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই। সবাই যখন আসরের নামাজের পরে বেলাটা ডোবার আগে হাতটা তুইলে এইভাবে আমি আল্লাহরে ডাক দেয়, আমি আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। জোরে গোলাম তখন যা চায় আমি তাই দেই। আরো জোরে বলতে হবে। আমি গোলামের মাঝে আর আমি মালিকের মাঝে আর গোলামের মাঝে যখন কোনো পর্দা থাকে না, কোনো ওয়াল থাকে না, বেড়া থাকে না, তখন আমি গোলাম রে বুকের মধ্যে ডাইকে কই, আর কান্দিস না। আমি আল্লাহর কুদরতি রুমাইল দিয়া ওর চোখের পানি মুছাই দিয়ে বলি, আর কান্দিস না, আমি রব করে মাফ করে দিছি। বল আর কি চাস? আপনি যখন এইভাবে বলেন, কেমনে থাকব ওই কবরে পড়িয়া, মা বাবা তো কাউকে সে পাবো না। আল্লাহ উত্তর দেয়, কি দেয় জানেন? হামিদানি ইয়া আব্দি, তুই যখন আমার প্রশংসা করে আমারে ডাক দিস, যা কেউ না থাকলেও আমি থাকবো। বল আর কি চাস? আল্লাহ আমারে যখন তুমি মাফ করছো, আমারে যেই জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন পেটে বোঝা বহন কইরা, আমারে যেই আব্বা পরের জমিতে পাট বেচা ধান বেচা কামলা দিয়া আমারে বড় করছিল, লেখাপড়া শিখাইছিল, আমারে মৌলানা বানাইছিল, আমারে ডাক্তার বানাইছিল, আমার ইঞ্জিনিয়ার বানাইছিল,
আমারে গাড়ির মারির বালিক মানাই দিয়ে আমার বাবা কবরে শুয়ে রয়েছে। আমি শুনছি পুরা বছরের মধ্যে জিলহজ মাসে 9 জিলহজ সবচাইতে দামি। আমি দামি দিনটা যখন এই আরাফার মাঠে আসছি, আমার জনম দুঃখিনী মায়েরে মাফ করে দাও। আল্লাহ বলবেন তোর মায়েরে আমি মাফ করে দিলাম, তোর বাবারে আমি মাফ করলাম। বল এরপরে কি চাস? আল্লাহ আমার বন্ধু বান্ধব যাদের সাথে লেখাপড়া করছি তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ বললেন তাও দিলাম। এরপরে কি চাস? আল্লাহ আমার আওলাদ ফারজান যারা আছে তাদেরকে একবার হলো মক্কা মদিনায় আনবা। আল্লাহ বলে একদিন না একদিন আমি তাদেরকেও আনবো। বল আর পরে কি চাস? এজন্য দেখবেন হাজি যখন হজ করে বাংলাদেশের দিকে প্রত্যাবর্তন করে, বিমানে উঠে জেদ্দা থেকে অথবা মদিনা এয়ারপোর্ট থেকে, হাদিসে আসছে মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হাজি যখন হজ করে বিমানে উঠে সেই রকম নিষ্পাপ হয়ে যায়, মনে হইল আজকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইয়া আজকে বুঝি সে দুনিয়ায় আসলো। আরো জোরে, আরো জোরে। কারণ কি জানেন? ওই যে আরাফার মাঠে যে আল্লাহরে ডাক দিছিল, তার গুনাহ সব মাপ, তার 14 গোষ্ঠীর গুনাহ মাপ, এমনকি সে যারে টার্গেট করে দোয়া করছে তার গুনাহ মাপ। কারণ ওই দিনটার খাতিরে আল্লাহ সব মাফ করে দিছে। আরো জোরে কর। পৃথিবীর অধিকাংশ হাজি, পৃথিবীর অধিকাংশ নবীরা আরাফার মাঠে যাইয়া উম্মতের জন্য কাঁদছে। ঠিক আমার জাতির পিতা ইব্রাহিম তিনিও হজ করছেন। জোরে কন মারহাবা। আরো জোরে কন। আমার আরেকজন আব্বা, পৃথিবীর শ্রেষ্ঠ আব্বা, পৃথিবীতে আমার নবীর মতো দামি আব্বা পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই। নবী আমাদের আব্বা। আব্বা কয়জন? জোরে কন। সবাই কন না যে কয়জন? দাড়ি মসজিদ সব পাকায় হেলাইছেন বুড়া, তাও জানেন না আপনার আব্বা কয়জন? এই 4 জন আব্বারে আপনার মানা ফরজ, নামাজ পড়া যেরকম ফরজ বেটা, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, এই 4 জন বাপরে মানা ফরজ। কয়জন? আজকে খাবার টেবিলে বই আপনার বিবিরে হই গাইবেন, এ তোর আব্বা কয়জন কত? আপনার বউ কি কইব জানন? কে আমার আব্বা একজন, আমার কি তোমার মতো 17 জন আব্বা নি? তখন আপনার বউরে কইবেন তুই মুসলমান না, তোর লগে আমার বিয়ে ঠিক নাই। মস্কারা করে কইবেন, বুঝেন নাই আমার কথা? মস্কারা করে কইবেন, এ তুই যদি তোর আব্বা একজন মানুষ, তুই মুসলমান না, আর তুই মুসলমান না হইলে আমি যদি মুসলমান হই তোর লগে বিয়ে জায়েজ নাই। বুঝেন নাই মাসলা? অতএব আপনার বিবিও জানে 4 জন আব্বারে সেও মানে। জোরে কন মারহাবা। হয়তো নাম জানে না, অথবা আজ থেকে জানবো। জোরে কন মারহাবা। আব্বা কয়জন? জোরে কন, আরো জোরে। এই যে বেটা কথা কয় না, মুখ বুঝে বয়ে রইছে। আব্বা কয়জন? লজ্জা লাগে না? এই পর্যন্ত কোনো খতিব আপনার হিগায় নাই। কয়জন আব্বা? 1 নম্বরে আদম বাবা। বলেন কে? এই আদম আব্বারে মানা কি ফরজ নাকি সুন্নাত? জোরে কন। এই বেটা না আইলে আপনি আসতেন দুনিয়ায়? তাহলে এই বেটারে মানা কি? 1 নম্বরে আদম বাবা। বলেন 1 নম্বরে। 2 নম্বরে ইব্রাহিম বাবা। কোরআন শরীফে আল্লাহ বলেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ নিজে কোরআনে বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোগো সব মুসলমানের আব্বা, দ্বিতীয় আব্বা ইব্রাহিমে খলিল। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোগো মুসলমান নাম রাখছে। জোরে কন মারহাবা। তাহলে 2 নম্বরে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বাবা। বলেন 3 নম্বরে আমার নবী বাবা, নবী মুহাম্মাদুর। আমার নবীর যদি আপনি আব্বা না মানেন, আপনি মুসলমান না, মুসলমানের বলা। 3 নম্বরে কে? আমার নবী মুহাম্মাদুর। তাহলে কয়জন হইল? এখন আর একজনে মানলে আপনি ঠিক আছেন, নাহলে তো আপনি যার
আব্বা মানে দরজা, আব্বা মানে কি? জোরে কোন, আব্বা মানে কি? ফাকিহাতা ও আব্বা, ফাকিহা মানে ফল, আব্বা মানে বাবুন থেকে আব্বা, আব্বা হলো দরজা, তোর জান্নাতের দরজা হলো তোর আব্বা। জান্নাতের দরজা যদি আব্বা হয়, ওই আব্বারে ঘন ঘন ডাকতে দরকার আছে না নাই? ও বাজান, এখন আমি জানি আপনার চোখ দিয়ে লেবুর রসের মতো পানি ঝরবে। কেন জানেন? আজকে অনেক দাড়ি পাকা বাজারের কলিজার মধ্যে এখন কামড় মারবে। কেন কামড় মারবে তাও আমি জানি। যখন আব্বা বাইসা ছিল তখন আব্বা কইয়া ডাকার সুযোগ পাই নাই। স্কুল কলেজের সময় চলে গেছে, ঢাকায় চাকরির সুবাদে চলিয়ে গেছে। বাবাই গ্রামের বাড়ি থাকতো, পুরা বছরে খালি ঈদে আর কোরবানিতে যাইতাম। গরুটা কেনার পরে কিনতাম আর বলতাম, আব্বা গরু কিনবো কখন? এক সপ্তাহের জন্য দেশে যাইতাম, এক সপ্তাহের ভিতরে আবার সব সময় আব্বা কইয়া ডাকার সুযোগ পাইতাম না। আমার মালিক বলে, তুই তোর আব্বারে ডাকতে পারস নাই। যদিও তুই সপ্তাহে বছরে 8-10 বার আব্বা কইয়া ডাকতি, আজকে কোরবানি দেশ গরু কিনোস, কিন্তু তোর আব্বা আজকে দুনিয়ায় নাই। এমন একদিন ছিল রে বান্দা, তোর চাচারা গরু কিনতো, তোর বাবা গরিব ছিল, গরু কেনার তৌফিক ছিল না। এমনকি 2000 টাকা দিয়ে একটা গরুর ভাগ রাখবে তাও তৌফিক ছিল না। আজকে তুই 2 লাখ টাকা দিয়া কোরবানি দাস, তোর বাবা আজকে দুনিয়ায় নাই রে। আগে তোর চাচারা কোরবানি দিত, তুই তোর আব্বারে বলতি, আব্বা আমরা কি কোরবানি দিবা না? আব্বা সন্তানের চেহারার দিকে তাকায়া বলতো, বাবা রে ঈদের বাজার করতে পারি না, কোরবানি দিব কি দিয়া? আজকে তুমি ঠিকই কোরবানি দাও, তোমার জনম দুঃখিনী মা আজকে বাইসা নাই। তুমি 2.5 লাখ 3 লাখ টাকা দিয়া কোরবানি দাও গো ভাই। আগে মা খোল বসি জোগাড় করে দিত, গরম পানি লবণ দিয়া সুন্দর করে সেটকাইয়া খুদ দিয়া ভাত রাইন্দা গরুর সামনে দিয়া বলতো, বাবা কোরবানির পশু কিনছো, পশুটারে খাইতে দাও। আজকে তোমার বিবি দেয়, তোমার জনম দুঃখিনী মা নাই। এই যে ইলিয়াসুর রহমান জিহাদি প্রতি বছর তোমাদের মতো বাবা 1-2টা কোরবানি দেয়, কিন্তু ইলিয়াসুর রহমান জিহাদির মা তো আজকে দুনিয়ায় বাইসা নাই। বিশ্বনবী বলে, উম্মতেরা রে, গোশত তুমি খাইবা, চামড়াটা তুমি মাদ্রাসায় দিবা অথবা বিক্রি করে গরিব এতিম মিসকিনরে দিবা। আর গোশত খাই না, চামড়াও খাই না, তোমার গরুর একটা হাড় দিও আমি আল্লাহ খাই না। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার বলো। এই যে ইলিয়াসুর রহমান জিহাদি প্রতি বছর তোমাদের মতো বাবা 1-2টা কোরবানি দেয়, কিন্তু ইলিয়াসুর রহমান জিহাদির মা তো আজকে দুনিয়ায় বাইসা নাই। বিশ্বনবী বলে, উম্মতেরা রে, গোশত তুমি খাইবা, চামড়াটা তুমি মাদ্রাসায় দিবা অথবা বিক্রি করে গরিব এতিম মিসকিনরে দিবা। আর গোশত খাই না, চামড়াও খাই না, তোমার গরুর একটা হাড় দিও আমি আল্লাহ খাই না। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার বলো। বান্দা, তুই গরুটা কিনা যখন রশিটা টানতে টানতে বাড়িতে নিয়ে আসস, আমি মালিক তখন চাইয়া থাকি,
তুই তো জানোস না এই গরুটার সাথে আমি মাওলার সেকেন্ডে সেকেন্ডে কথা হয়। জোরে আরো জোরে। গত বছর বাবা বাইসা ছিল, গরুর রশিটা ধরে বাবা খোলবুসি খাওয়াইতো, মা গরম পানি করে গরুটার সামনে দিত। গত বছর কোরবানি দিতে পারি নাই, মা বলতো বাবা কোরবানি দিবি না। মা টাকা পয়সা লস খেয়ে গেছি, সরকার আমার পতন হয়ে গেছে, ঘরেই তো থাকতে পারি না, কোরবানি দিব কেমনে গো মা। আজকে যখন ঘরে আসছি মা বারবার বলতেছে বাবারে কোরবানি দিবি না, মা কোরবানির পশু কিনতে যাই দোয়া কইরো। কিন্তু বাজান মার কাছ থেকে দোয়া লইয়া কোরবানির পশু কিনতে যাইতেন, আজকে ঘরে জনম দুঃখিনী মা নাই। বিশ্ব নবী বলে উম্মতেরা রে, আমি জানি তোমাদের অন্তরে কষ্ট লাগবে, আপনি কোরবানির পশু কিনতে যাই আমি একটা দামি কথা আপনাদের শোনায় দিব। কেউ যদি কোরবানির সহি তরিকায় পশু কিনতে যাইতে চান হালাল টাকা লইয়া, আগে টাকাটা পকেটে লইয়া মা দুঃখিনীর ঘরে চলে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। কার ঘরে? জোরে কর। যদি কন হুজুর আমি তো মার ঘরে যাই না, আমি যাই আগে বোর ঘরে। নবী আমার বলেন বোর ঘরে যাও, দুঃখ নাই। তোমাদের যাদের মা বাবা আছে কোরবানির টাকাটা লইয়া মার হাতে দিবা, মার কাছ থেকে বরকত দিয়া বলবা মা টাকাটা ভু দিয়া দে। তোমার জনম দুঃখিনী মা তোমার টাকাটা হাতে নিয়ে বলবে যা বিসমিল্লাহ যা। আমি বিশ্ব নবী বললাম আমি 11 বার কোরবানি দিছি রে উম্মতেরা। আমি মদিনায় যাওয়ার পরে কোরবানি দিছি, আল্লাহু আকবার বলো। আমি নবী হওয়ার পরে 11 বছর একাধারে কোরবানি দিছি। আমি নবী 100 উট কোরবানি দিছি, 50টা দিছি। আমি যেই বছর হজ করছি বিদায় হজ, আমার নবী 100-র উপরে কোরবানি দিছে। আল্লাহু আকবার বলেন। ভালো করে বুঝবেন, নবী আমার বলে উম্মতেরা রে, আমি 100ও দিছি, 10টাও দিছি, 5টাও দিছি, 50টা উটও কোরবানি দিছি, কিন্তু আমি নবী তোমাদের মতো মার কাছে বলতে পারি নাই। এটা আমি বলি নাই, আমার নবী বলেন উম্মতেরা রে, তোমাদের যাদের মা বাবা আছে মা বাবার সামনে নিয়ে পশুটা কোরবানি দিবা। আমি নবী জীবনে যেটা পারি নাই তুমি সেটা দিবা। কোরবানির গোশতটা পাক করে আগে মারে খাওয়ায়া দিবা। আল্লাহু আকবার বলো। আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম, তোমার জান্নাত আর আমার জান্নাত বেশি দূরে থাকবে না। আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, যারা টাউনে কোরবানি দিবেন আমার কোনো দুঃখ নাই, মায়ের কাছ থেকে আগে একটা টেলিফোন করে দোয়া নিয়ে নিয়েন, জোরে কোন আমিন। যারা গ্রামের বাড়িতে দিবেন বাবা মারে আগে টেলিফোনে বইলা দিয়েন, জোরে কোন আমিন। কে কত গুনাহ করছেন বাবা আমি জানি না গো, কে রাতের অন্ধকারে গুনাহ করছেন আমি জানি না। আল্লাহ তুমি দেখো তোমার পাগলগুলি কে জাহান্নামের ভয়ে কান্দে। আরে বাজান, দুনিয়া একজন মানুষকে যদি 10 বার ডাক দেন, ওই মানুষটা রাগ করে আপনার সাথে কথা বলবে, আর আপনি মালিককে যতবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিবেন গো বাবা, মালিক বলবে বান্দা আয় রে, আমারে যত ডাক দিবি তুমি দেখো তোমার বান্দারা কেমনে ডাকে তোমায় মাওলা, দেখো না। আল্লাহ দুনিয়ার কোন রাজা বাদশারে ডাক দেয় নাই গো, একমাত্র তোমারে ডাক দিছে মালিক। তোমার কি মায়া লাগে না? মারে ডাক দিলে যদি মা শুনে গো,
তোমার কি মায়া লাগে না গো মালিক? আল্লাহ যারাই তোমারে ডাক দিছে এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। জোরে বলে আমিন, জোরে বলে আমিন, 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 আমিন। বাজান এবার আমার দিকে তাকাবেন আর কানবেন, দুই নয়নের পানিতে আমার মৌলারে খুশি করবেন। ও বাজান, মা মারিয়াম যখন বলবে তোমার জান্নাতে ডুববো না, আগে ডুববো জাহান্নামের মধ্যে, আল্লাহু আকবার বললেন না? মানুষ জাহান্নাম থেকে জান্নাতে যায়, হেরা জাহান্নামে ডুববে কে? এবার চিল্লাবেন আর কানবেন যদি জান্নাত পাইতে চান। ওই কপাল পোড়াটা আমিও হইতে পারি, আপনিও হইতে পারেন গো বাবা। আমলের বাহাদুরি দেখাইয়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওয়াজ করি, প্রতিদিন ওয়াজ করি, কান্নাকাটি করি, নামাজ পড়ি, আমি জান্নাতে যাব এই কথাটা বললে আমি জাহান্নামী? ঠিক না বে ঠিক? তুমি যদি বলো আমি হাজি গাজী অনেক টাকা দান করি আমি জান্নাতে যাব, বাজান এই কথা কোনোদিনে বলেন না। আমলের বাহাদুরি দেখে কেউ জাহান্নামে যেতে পারবেন না, একমাত্র আমার মাওলার হুকুম ছাড়া, আমার মাওলার দয়া ছাড়া। আমার আল্লাহ দুনিয়ার কোনো জিনিস ভালোবাসেন না, শুধু বান্দার গুনাহগার বান্দার চোখের পানি ভালোবাসে। ও বাজান, নেককারের চোখের পানির চাইতে গুনাহগারের চোখের পানির ঘিরান আমার আল্লাহর কাছে বেশি টেস্ট। জোরে 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 আমার আল্লাহ বলে ওলির চোখের পানিতে এমনি পারবে গো। আমি ওলিরে রাত্রে ডাকি না বান্দা ওঠ, আমি ডাকি গুনাহগারকে ডাকি, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, গুনাহগার বান্দারে, আমার দরজার থেকে লইরা সইষ্টা আবার ডাক দে। এখানে কোনো নেককারের কথা বলে নাই, গুনাহগারের কথা বলছে। বাবা কত আদর করে আবার আল্লাহ গুনাহগারকে ডাক দিছে, বান্দারে আমার কাছে চোখের পানি দে, একবার ডাক দিয়া দেখ তোর চোখের পানির ঘেরান আমি আল্লাহর কাছে কত মজা। তোর চোখ দিয়া যখন গড়ায় গড়ায় পানি পড়ে, আমি মাওলা কুদরতি রুমাইল দিয়া মুছাইয়া আমার নাকের কাছে দরিয়া কই ফেরেশতারা দেখ তোরা তো মানুষ বানাইতে না করছিলি, দেখ আমার গুনাহগার বান্দার চোখের পানির ঘিরান কত সুস্বাদু। ও বাজান, আমি দেখবো কার চোখের পানি দিয়ে আমার মাওলারে খুশি করো। আল্লাহ দেখো ওই কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাজার না কেমনে কান্দে। এরা কোনো পুলিশের ডরে কান্দে না, এসপি সাহেবের এমপি সাহেবের ডরে কান্দে না। ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। একমাত্র তোমারে ভয় করে কানতে বলছো তাই কানতাছে। আমার কোন মা মহিলা প্যান্ডেলে কানতাছে আমি জানি না। ও মা, যেই ঘরে একদিন 5,000 টাকার শাড়ি লইয়া ঢুকছিলাম, 5 ভরি স্বর্ণ লইয়া বাসর ঘরে ঢুকছিলাম মা, ওই ঘর থেকে সাদা কাপড় পরিয়া মা বিদায় লইয়া যাইবা। মা তুমি যখন রঙিন শাড়ি পরে ওই বাড়িতে আসছিলাম মা, তোমারে দেখার জন্য কত মানুষ আসছিল মা। আর একটা দিন তোমারে দেখার জন্য আসবে গো, সেদিন আর রঙিন শাড়ি থাকবে না মা। কে বা হবে সঙ্গে তোমার, কে বা হবে সঙ্গে তোমার ওই না মরণে, কে বা হবে সুন্দর তোমার সাদা কাফনে। এত সুন্দর বাড়ি গাড়ি সব সারিয়া যাও, জঙ্গলে তো পড়ে রইব কেউ রবে না সাথী। বাজান, এই শাড়িটা যখন আমার মায়ের শরীরে লাগিয়ে যাবে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়স আমার মার এই শাড়িতে দেখছি বাবা। ও আমার দাড়ি বাঁকা বাজারটা
হাবিজারিরা কে আবার মতো বয়সে মা হারাইছেন গো। মাদ্রাসার থেকে পরীক্ষা দিয়ে আসছি, 4টা পরীক্ষা হয়েছে বাবা, এখনো পর্যন্ত 3টা পরীক্ষা বাকি হুজুর। হঠাৎ করে পরীক্ষার হলে খবর গেল আমার জনম দুঃখিনী মা নাই। আমি তখন ইয়াজদাম অর্থাৎ প্রথম জামাতে লেখাপড়া করি বাবা। সেদিনকে আমি তালিমুল ইসলাম পরীক্ষা দিতেছিলাম, লিখিত পরীক্ষা বাবা। হঠাৎ করে কানে খবর গেল, আমার কাছে তো আর বলে নাই, আমি তো 12-13 বছরের বালক। আমার মোহতামিম সাহেবকে কোটালীপাড়া, আমার প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রথম আসন কোটালীপাড়া, আমার হুজুরের কানে কানে বলল, হুজুর ওর একটু বের করে দেন, ওর মা নাই। আবার মাদ্রাসার মোহতামিম সাহেব কোনোদিন আমারে জড়াই ধরে কানতে দেই নাই। হুজুর অনেক কড়া মেজাজের মানুষ ছিলেন, অনেক বুজুর্গ, মুসাল্লাম তরিকার বুজুর্গ। পরীক্ষার হল থেকে খাতাটা টান দিয়ে নেয়, কয় তোর পরীক্ষা দিতে হবে না, ওঠ। আমি মনে মনে ভাবছি নকল করছি মনে হয়। আমি দাঁড়ায় কান্তাছি, বলতেছি হুজুর আমি কিছু করি নাই। বুকের সাথে মাথাটা লাগাইয়া কয়, তোর পরীক্ষা আমি স্পেশাল বাসার থেকে আইলে নিমু, তোর মা অসুস্থ, তোর মা তোরে দেখতে চাইছে। হে আবার কিশোরগঞ্জের আলেম ভাইরা রে, এই বুকটা ফারিয়ে দেখো না রে ভাই, যদি আমার মতো বয়সে মা হারাইয়া থাকো গো, যদি 12 বছর তালবিয়ালি মায়ের এই কাপড়ে দেখে থাকো, জীবনে সব ভুলে যাবা, মায়ের ওই দৃশ্য বলতে পারবা। আমি দেখি আমার হুজুররা আমার লুঙ্গিগুলা ভাঁজ করিয়ে দেয়, আমার জামাটা ভাঁজ করিয়ে দেয়। আমি বুঝতে পারি না হুজুররা আমার ব্যাগ কাছাই দেয় কেন। আমি যেই হুজুরের কাছে পড়তাম, হুজুরের রুমে থাকতাম, হঠাৎ করে দেখি হুজুর আমারে বুকের মধ্যে নিয়ে কান দেয় আর বলে, ইলিয়াস রে বাড়িতে যাইয়া কান্নাকাটি করবি না, মা অসুস্থ, তাতে কি হয়েছে? ঠিক মতো আবার 1 সপ্তাহ পরে মাদ্রাসায় আইসা পড়ো। আমি বললাম হুজুর আমি যাবো না পরীক্ষা শেষ না করিয়ে। হুজুর বলে না, আমি তোমার পরীক্ষা নেবো, যাও, মা অসুস্থ দেখে আসো। আমার মা যে জীবনের তরে অসুস্থ হইয়া এই শাড়ি পরিধান করে ঘুমায় রয়েছে আমি জানতাম না। ও আমার মা বোনেরা, ইলিয়াসুর রহমান জিহাদি প্রতিদিন মা মা বলে কেন কান্দে জানেননি? আমি নাবালেক মাসুম বেগুনা ইলিয়াস, আজকে ইলিয়াসুর রহমান জিহাদি বলেন, আজকে আমার কোনো জিনিসের অভাব নাই বাবা, আল্লাহ গাড়ি বাড়ি সব কিছু দিছে বাবা, কিন্তু আমার একটা জিনিসের অভাব, আমার জনম দক্ষিণী মা আজকে দুনিয়ায় নাই গো। আমার মতো কে মা হারাইছেন, আপনার মতো হতভাগা এই জমিনে নাই গো বাবা। যখন আসলাম মাদ্রাসার থেকে আসিয়া দেখি আমার মসজিদের সামনে আমার মায়ের জীবনের শেষ পালকিতে শোয়াইয়া বাজানরে পালকিটা এখনো মসজিদের সামনে, আমার মারে কবরে নামায়া ফেলছে। বাজান মারে কবরের মধ্যে এক নজর দেখে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছিলাম। যেই কাপড়ে আমার মাকে দেখছিলাম রে আমার আলেম ভাইরা, ওই কাপড়টা এখনো পর্যন্ত ভুলি নাই। এই হাত দিয়ে কত মানুষকে কবরে রাখলাম, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কতজনের জানাজায় শরীক হইলাম। আমি আমার মায়ের সেই কাপড়টার কথা কোনোদিন ভুললাম না গো বাবা। ও মা যারা পর্দার ভিতরে বসে বসে আমার কথা শুনতেছেন গো মা, আমার মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে মা। আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো মা, এই দুনিয়া থাকার জায়গা নয় গো মা। এক ওয়াক্ত নামাজ কামাই দিয়া স্বামীর সাথে নাফরমানি করিয়া মা বেপর্দায় চলিয়া এই কাফনের কাপড়টা জাহান্নামের কাপড় বানিয়ে ফেলেন না গো মা। ও মা, আপনার স্বামী আপনার কবরে যাবে না গো মা। এমনকি পাড়ায়া পাড়ায়া স্বামী আপনারে দাফন করে আসবে, কবরের মাটিটা সরাইয়াও দেখবেন আপনার কবরে আগুন জ্বলতেছে না পানি ঢালতেছে। ও মা, আমি আপনাদের 2টা পাও ধরে যাই সন্তান হিসাবে মা, দুনিয়ায় কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করেন না গো মা।
ওমাই মাথার চুলগুলা কাউরে দেখায় না গো মা, আপনার মাথার এত আদরের চুল, যেই চুল দিয়া মা আপনি আশ্রয় আশ্রয়া চুলগুলা কত শ্যাম্পু মারেন, কত দামি সাবান মারেন, কত দামি দামি তেল মারিয়া মা কত সুন্দর করে আদর করে চুলগুলা সিল্কি বানান। মা জানেননি যেই চুলগুলা আপনার অন্য পুরুষে দেখবে, এক একটা চুল অজগর সাপ হবে গো মা। আপনার মা গো এই সাপের খাবার হবে আপনার মাথার মগজগুলি। ও মা কেমনে সহ্য করবেন গো মা? ওই কবরে আপনার এই সাপের দংশন দেখার মতো কেউ নাই। আমি আপনাদের সন্তান হিসাবে বলে গেলাম, বোন রে, এই চুলটা জীবনে কোনোদিন কোনো পুরুষকে দেখায়েন না। মা আমেনার সাথে জান্নাতে যাইতে পারবেন। কে বা হবে সঙ্গে আমার কাফনে, কে বা হবে সঙ্গে আমার মরণে। আল্লাহ আমাদের সবাইকে নেককার বানাই দিন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আপনার কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা কব, তাহলে বেশি কমো একটা শর্তে, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? কিশোরগঞ্জের মানুষ এত দুর্বল কে? আপনার কিশোরগঞ্জের মানুষ, প্রেসিডেন্ট এলাকার মানুষ, আর আমরা প্রধানমন্ত্রী এলাকার মানুষ। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? পৃথিবীর কোনো বাতিলের সামনে মাথা নত করি নাই। যতদিন বাঁচবো যে যে দল করেন করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আমি রাজনীতি করতে নাই। দল আপনি যেটা মনে হয় সেটা করতে পারেন, কিন্তু দল একটা আমি করব, কোরআনের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে যেই কথা বলবে পরে পুরা ঈদের দানের ক্ষেতের মধ্যে ডাবাই হেলাম। এ যুবক রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত দেখাই দেবে না। তাকবীর দিলে খারাপ লাগে? তাহলে আপনি জানাজার সময় তাকবীর পাবেন না। কালকে দেখছেন মিরপুরে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা দিয়ে হাঁটতেছে চিড়িয়াখানার সামনে দিয়া। এই কলেজের সামনেই তো আমি মসজিদের খতিব, নামাজ পড়াই জুমা। আরে কি